ওয়েলকাম টু মাই চ্যানেল মনের শান্তি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, সুন্দর সুন্দর ওয়াজ, গাজল ও ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লোটন যখন এখানে থাকবে তুমি সোজা শুতে পারবে না, তোমার গর্দান বাঁকিয়ে রাখতে হবে। যখন কল্লা বেঁকে যাবে বডি বাঁকতে বাধ্য। কুরবানির গরুর সময় যখন গরু ফেলা হয় আগে কল্লাটা মোটকে ধরা হয়, কারণ এই কল্লা মটকালে পরে বাস গরুর গোটা বডি পড়ে যাবে। তসলিমা বিসরিন মনে করলো আমার অনেক সেক্সের দরকার, সেই জন্য বেটা ছেলের মতো চুল রেখেছে। কারণ ওর কত স্বামী কেউ বলতে পারবে না, ও নিজেও জানে না। বন্ধুরে, প্রত্যেকটা যুক্তিযুক্ত, অযৌক্তিকতা ইসলামে কিছু নেই। ডাক্তার বিধানচন্দ্র রায়ের থিওরিতে আজকে পাচ্ছি, সূর্য ওঠার আগে যদি তোমার কানটাকে ভিজিয়ে নাও, মৃত্যু পর্যন্ত কোনোদিন কানে কম শোনা রোগ হবে না, কানের কোনো ব্যাধি হবে না। ১,৫০০ বছর আগে আমার নবী বলে গেলেন, হে আমার উম্মতেরা, ৫ ওয়াক্ত ওযুর মধ্যে ভোরের বেলা ফজরের সময় ওযু কর আর কান মুছে কর। আজ করোনা ভাইরাসের ভয়ে ঘন ঘন হাত ধুতে বলেছে। হাত ধো, মুখ ধো, পা ধো। আর আমার নবী ১,৫০০ বছর আগে বিধান করে দিয়ে গেছেন, ওযু করো, ওযু করো। প্রশ্ন হলো, আমি ঠান্ডায় শীতকালে কষ্ট করে ওযু করলাম, ওযু করে কোনো রকমে মুখটা মুছে নিয়ে গরম কাপড়টা পরলাম, গেঞ্জি গায়ে দিলাম, তার উপরে আরেকটা মোটা গেঞ্জি গায়ে দিলাম, তার উপরে জামাটা গায়ে দিলাম, তার উপরে সোয়েটারটা গায়ে দিলাম, তার উপরে চাদরটা মুড়ি দিলাম, দিয়ে আমি এবারে মসজিদে যাব, কি ঘরে নামাজ পড়ব। এমন সময় বাতকম্ব হয়ে গেল। এই কত বিরক্ত। এবার সব একটা একটা করে খোলো, আবার ওযু করো। এবার প্রশ্ন জাগছে, ওগো রাসূলুল্লাহ আপনি বলে দেন। সাহাবা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন যে বাতকম্ব যেখান থেকে হলো সেখানটাই ধুতে হবে না, এই হাত পা কি দোষ করলো, এদের কষ্ট দেওয়া হবে কেন? আমার নবী বলছেন, হাত দিয়ে যদি না খেতিস, পা দিয়ে যদি না চলতিস খাবার আনতে, মুখ দিয়ে যদি না আহার করতিস, নাক দিয়ে যদি না শুকতিস, কারণ বিরিয়ানি দেখতে খুব সুন্দর অথচ গুয়ের মতো গন্ধ, তাকে কেউ খাবে? তাহলে নাকও কাজ করছে। তো এগুলো খাবার সময় কাজে লাগিয়েছিলি বলে তাই পেটে গ্যাস হয়েছে, তাই ও ফুস করে বেরিয়েছে। এর জন্য ওখানে কোনো দোষ নেই, এদেরই দোষ। ইসলাম কেমন যুক্তি দিয়েছে দেখুন, অযৌক্তিকতা কিছু নেই, সম্পূর্ণ যুক্তিযুক্ত। বন্ধু, মুর্শিদাবাদে জিজ্ঞাসা করেছিল, হুজুর এটার মানেটা কি? যেখান থেকে বাতকম্ব বেরোলো ওখানটাই পানিও দরকার নেই, মাটিও দরকার নেই, কিছুই নেই, ও একটা সাধুকে সাধু রইল, ওই তো অন্যায় করলো। আর হাত মুখ ধোয়ার কারণ কি? আমি বললাম বাস্তবে বোঝাবো না কোরআন হাদিস দিয়ে? বলে বাস্তববাদী আমরা, আপনি বাস্তবেই বলুন। ভালো। চলছিল আব্দুল করিম, রাস্তা দিয়ে যেতে যেতে কিরকম একটা গাছের শেকড় লেগে পায়ের নখটা উঠে গেছে। বর্ষাকাল ছিল, পা পিছলে পা ঢুকে গেছে শেকড়ের ভেতরে, পায়ের নখটা উদড়ে গেছে, রক্ত বার হচ্ছে। কাদা লেগেছিল বলে অত বুঝতে পারেনি। বাড়িতে গেছে, পা ধুয়েতে গিয়ে দেখছে রক্ত বেরোচ্ছে প্রচুর। মাকে বলছে, মা কি করি বলো তো, প্রচুর রক্ত বেরোচ্ছে। মা বলছে একটা লঙ্কা বাটা দিয়ে দে। বলে মা জ্বলবে তো? বলে একটু জ্বলন হয়ে হোক, ব্যথা সেরে যাবে। লঙ্কা বাটা দিয়ে বসিয়ে রেখেছে, অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারেনি। একটা বাড়ির বউকে পাঠিয়েছে, যা সেই আমার চাস্তো ভাইয়ের কাছ থেকে বড়ি নিয়ে আয়। কুয়াক ডাক্তার একজন ছিল, যন্ত্রণার বড়ি দিয়েছে, বেচারা খেয়ে ঘুমিয়ে পড়েছে। তখন বুঝলো সকালবেলা, বাহ তো একটু কমেছে, ঠিকই আছে, তাহলে তুই ভালো হয়ে যাবে। আবার লঙ্কা বাটা তুলে ফের লঙ্কা বাটা দেয়, আর এই কুয়াক ডাক্তারের ওষুধ খায়। এরকম করে 10 দিন কাটালো। মাল কিন্তু আস্তে আস্তে ফুলছে, বাড়ছে। MBBS ডাক্তারের কাছে গেছে, এবার বাধ্যতামূলক। ডাক্তার বলছে, ও এই ব্যাপার হয়েছে, দেরি করে ফেলেছো তো? আরে স্যার আমি ভেবেছিলাম ওতেই ভালো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ো, বেডে শুয়ে পড়ো। বেডে শুয়ে দিয়েছে, দিয়ে এত বড় ইঞ্জেকশন বার করেছে। এইবার সে রুগী দেখে বলছে, ডাক্তার একটা মাছি বসলেও আমি সহ্য করতে পারি না, এত ব্যথা, আর আপনি অত বড় ছুঁচ বার করেছেন। ডাক্তার বলছে, এই চুপ করে শো। ও ডাক্তার
কত টাকা নেবেন বলুন, অন্য ওষুধ দেন, ওই ছুঁচ ঢুকাবেন না। বলে তুই চুপ কর, শো। তারপর ইঞ্জেকশন মাল ভরে নিয়ে এইবার ডাক্তার আগিয়ে আসছে, ও থরথর করে কাঁপছে। আমি একটুখানি ওখানে মশা লাগলে মাছি লাগলে আমার কষ্ট হয়, অত বড় ছুঁচ ঢুকাবে। ডাক্তার তারপর দেখা গেল ঘায়ের দিকে না গিয়ে, পায়ের দিকে না গিয়ে ও আসছে হাতের দিকে, এসে বলছে এনে কাপড় সারা। রোগী বলছে ডাক্তার ব্যথা আমার সেখানে, আর ইঞ্জেকশন দেবেন এখানে। ডাক্তার বলছে আরে ব্যথা তো যেখানেই হোক শরীরের, ইঞ্জেকশন দেওয়ার জায়গা এটা, অতএব এইখানেই ইঞ্জেকশনটা দেওয়া হবে। কথা ঠিক না ভুল? বাতকম্ব হোক যেখান থেকেই হোক, জেনে রাখবে তোমার এই হাত অন্যায় করেছে, পা অন্যায় করেছে, মুখ অন্যায় করেছে, নাক অন্যায় করেছে, তাই এগুলোকেই শাস্তি দেওয়া হবে। কথা বুঝে আসলে? তাহলে অযৌক্তিক কোনটা? কোনটা অযৌক্তিক নয় বন্ধু। এই বাস্তবের উপরে আরো আগিয়ে যেতে পারতাম, কিন্তু বিশ্ব নবীর জীবনী বলতে অনুরোধ করা হয়েছে। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 3 দিন কেটে গেল, 4 দিনের দিনে একজন এসে দরজায় টোকা মারে। ও ভাইজান গো, উনি কে এসেছে? মা আমিনা নবজাত শিশুকে ওই মাটির মেঝেতে শুইয়ে দিয়ে টুক টুক করে দরজার কাছে যায়, দরজাটা খুলে দেয়। কে গো? দেখছে কতগুলো দাইমারা এসেছে। বলছে আপনি কি আমিনা? হ্যাঁ। আপনার স্বামী কি আব্দুল্লাহ? হ্যাঁ। আপনার বাড়িতে বাচ্চা হয়েছে? হ্যাঁ। আমরা নিতে এসেছি, আমরা তো দাইমা, আপনি কোরেশদের বৌমা। কোরেশদের বংশের একটা নিয়ম আছে, যে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলে তারা নিজেরা মায়েরা তাদের কিছু করবে না, দুধ মা দাইমা করে দেবে, নিয়ে চলে যাবো বাচ্চাকে। মা আমিনা বলছে এসো ভেতরে এসো। যখন ভেতরে ঢোকে রে, দেখে একটা প্রদীপ আছে, তেল নাই। একটা পানির ঘড়া আছে, কিন্তু পানি নাই। একটা চ্যাটাই আছে, তার 4 জায়গায় ছেঁড়া। এত গরিবের মেয়েকে, এত গরিবের বাচ্চাকে নেব, বিনিময়ে কি পাবো? তার থেকে চলো ফিরে যাই। 4 দাইমাই ফিরে চলে গেল। এমন সময় আমিনা একটু ব্যথা পেল। শিশু মুস্তাফাকে বলছে বাবা রে, এলি তো এলি বাবা, এত গরিবের ঘরে কেন এলি? একটু পরে আবার দরজায় কেউ টোকা দেয়। মা আমিনা উৎফুল্ল মনে গিয়ে বলে ও দাই বাবুজানরা, আমি গরিব হতে পারি, এসো ভেতরে আসো। আমি নিঃস্ব, আমি বিধবা, আমি স্বামী হারা, আমি নিকৃষ্ট, কিন্তু তোমাদের যা প্রাপ্য আছে আমি পরের বাড়িতে গোলামি করে হলেও দিয়ে দেব। আমার বাচ্চাকে দয়া করে নিয়ে যাও। দাইমারা অবস্থা দেখে বলে তুই নেও, বলে তুই নেও, বলে তুই নেও, বলে তুই নে। কেউ নিতে চাইল না, সব চলে গেল। দুপুর ঢলে গেল। মা আমিনা ঝরঝর করে কাঁদে, টপ টপ করে চোখের পানি শিশু মুস্তাফার বুকে মুখে পড়তে থাকে। ও বাবা মোহাম্মদ রে, কেন এমন করে এলি বাবা? আমি তোর দাইমা হয়ে যাব, আমি তোর গর্ভধারিণী মা, আমি তোর দুধ মা, আর কাউকে দেব না বাবা, দেব না। আমায় অপমান করে করে সব চলে যাচ্ছে, আমি আর কাউকে দেব না। ও মোহাম্মদ রে, যেদিন বড় হবি, মাঠে খেলতে যাবি, অন্য ছেলেরা বলবে এই মোহাম্মদকে কোনো দাইমা মানুষ করে না, সেদিন শুনে ছুটে এসে আমায় যেন কোনো প্রশ্ন করে লজ্জিতা করবি না বাবা। মানব দেহের রক্তের মতো সূর্য যখন রং ধারণ করে পশ্চিম আকাশে বসতে চলেছে, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। এমন সময় আবার কেউ দরজায় টোকা মারে। মা আমিনা চিন্তা করে আর দরজা খুলবো না, বারে বারে গেছি আর অপমান হয়েছি, আর দরজা খুলবো না, কাউকে আর দেব না। কিন্তু যিনি এসেছেন উনি তো চলে যাওয়ার জন্য আসেন না। যখন টোকা মেরেছে দরজা খোলে না, জোর করে ঠেলা মারছে, একটু খুলে গেল, কিন্তু মানুষ ঢুকতে পারবে না, তাই আরেকটু জোর করে আরেকটু ঠেলা মারে, কোন রকমে ঢুকে যাবে। ওদিকে মা আমিনা চিন্তা করছে কি আমি দরজা খুলছি না, অথচ জোর করে আমার ঘরে দরজা ঠেলছি কে? দেখি তো বাচ্চাটা, এই দেখি তো বাচ্চাটা রেখে একবার গিয়ে আলতো করে শিশু মুস্তাফাকে শুইয়ে দেয়, দিয়ে আধ খোলা দরজায় গিয়ে বলছে কে গো, কে আপনি? আমি গরিব হতে পারি, কিন্তু ডিসিপ্লিন বলে কিছু তো আছে।
নিয়মাবলী তো আছে, আপনি জোর করে দরজা ঠেলছেন, কে আপনি? যিনি এসেছেন উনি তখন কি বলছেন? উনি তখন বলছেন, আহা, শুনেছি তোমার কোলে এসেছে সাইয়েদে জামান, শুনেছি তোমার কোলে এসেছে সাইয়েদে জামান, আর তাই তো তাহারে নিতে আমি এলাম দাই হালিমা। আরে দাও না কোলেতে আমার, দাও না কোলেতে আমার লালকে তোমার, চুমা দেব কদমে তাহার, চুমা দেব বুশা দেব কদমে তাহার। মা হালিমা বলছে, কে আপনি? একটা হালিমা শুনেছি, মা আমিনা বলছে একটা হালিমার নাম শুনেছি, তার নাকি অনেক ভিজিট, সে নাকি খুব পাখা তাই। মা তুমি কি সেই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ আমি সেই। মা আমিনা তখন বলছে, ও হালিমা গো, আমি যে বিধবা, আমি স্বামী হারা, আমার নেই কোনো বাসা বাড়ি, এই খেজুর পাতার ভাঙা বাড়ি, আমার একটা চ্যাটাই আছে 4 জায়গায় ছেঁড়া, ঘোড়া আছে পানি নাই, প্রদীপ আছে তেল নাই, পরে কি দেব তোমায়? ও হালিমা, আমার বাচ্চা হয়েছে ঠিকই, কিন্তু আমি 2 in 1 হয়ে গেছি, আমি দাই মা, আমি দুধ মা, আমি গর্ভধারিণী মা, আমার বাচ্চা আমি আর কাউকে দেব না। হালিমা বলে, আমি না গো, একটু ভেতরে তো যেতে দাও, একবার বাচ্চাটা তো দেখেই যাই। টুকটুক করে ভেতরে যায়, ও এক কোণে পূর্ণিমার চাঁদের মতো ঝকমক করে কচি দুধের বাচ্চা, 4 দিনের বাচ্চা। হালিমা কোনো কথা না শুনে কচি বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে তুলে নিয়ে চুক 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 করে চুমা দিতে থাকে। আমিনা বলে, ও হালিমা, অত চুমা দিও না, আমি নিঃস্ব আমিনা, আমার নেই কোনো খাজানা, নেই কোনো সামানা, দিতে কিছু পারবো না, তোমার হাতে ছাড়বো না। ও গো হালিমা, তুমি হয়ে যাও রওয়ানা, যাও চলে যাও বুবু, আমার বাচ্চা আমার কাছেই মানুষ হবে। হালিমা তখন কোলে করে নিয়ে ছিল, আমিনার দিকে তাকিয়ে কি বলছে জানেন? শিশু নবীরে হালিমা ধরে গর্ব করে বলে, দেখ আমিনা, গরিব আপনে আর ভাবিসনে, এর চেয়ে আর কিছুই দামি না। সান্ত্বনা দিয়ে হালিমা বলে, আমিনা গো, দুনিয়ার কোনো সামানা, দুনিয়ার কোনো খাজানা আমার লাগবে না। এই যে হাসরের ময়দানে শাফাআতকারী হবে, এর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না। তাই আমার কিচ্ছু প্রয়োজন নেই, আমি শুধু শুধু মুস্তাফাকে নিতে এসেছি, দাও ছেড়ে দাও। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে। হালিমা যে উটনিটা নিয়ে গিয়েছিল, উটনিটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো, রিক্ত সওয়ারি। সকালবেলা বেরিয়েছিল হালিমা, সন্ধে হয়ে গেছে আমিনার কাছে যেতে, আবার ওখান থেকে সন্ধে যখন উটনি রওনা দিবে, হালিমার ঘরে পৌঁছাতে সকাল হয়ে যাবে, তাই না? কিন্তু বিশ্বনবীর মুজিজা দেখুন, 4 দিনের ছেলে। সান্ত্বনা দিয়ে শিশুকে নিয়ে বসিল রিক্ত সওয়ারির পিঠে। তখন
তখন ভেঙে গেছে ঘুম। এতক্ষণ তো বাচ্চা ঘুমাচ্ছিল, এবার যখন উটের পিঠে বসেছে ভেঙে গেছে ঘুম। তাকে মাসুম বলে ও সওয়ারি চল না ছুটে। উটনিকে বলছে এই উটনি, ওই এসেছিস যেমন খুঁড়িয়ে খুঁড়িয়ে সারাদিন ধরে, বিদায়কালে ওই রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে গেলে হবে না, তাড়াতাড়ি চল। কেন? ওদিকে মোর দুধ ভাই, মানে হালিমার যে বাচ্চাটা দোলনায় শোয়ানো আছে হালিমার ঘরে, তার কথা মনে করে আমার নবী বলছেন ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে ব্যাকুল। ওদিকে মোর দুধ ভাই যে খিদেতে ব্যাকুল। এমন নবী আর হবে? আর এমন নবী হবে? জোরে আমার সাথে বলুন, হয় না হবে না আর এমন রাসূল। জোরে জোরে, হয় না হবে না আর সারা মখলকুল যার নাই সমতুল। হয় না হবে না আর এমন রাসূল। জোরে, হয় না হবে না আর এমন রাসূল। ও ভাইজান, এটা মনে করুন হাসরের ময়দান, এইটাই মনে করুন সেই হাসরের ময়দান। আমরা কিচ্ছু জানি না, আমরা কিচ্ছু জানি না। আমরা নামাজ জানি না, রোজা জানি না, কলমাও ভালো করে পড়তে জানি না, পয়সা নেই, হজও করি না, আর যাকাতও দিই না। কি করব? জাহান্নামে যেতে হবে তো। আমরা এখানে হয় না হবে না আর এমন রাসূল করছি, আল্লাহ একবার সেখানেও মুখ দিয়ে বার করিয়ে দিও। নবীর কাছে সবাই যখন নবীরা পর্যন্ত যাবে শাফাআত চাইতে, কারণ নবীর শাফাআত ছাড়া কোনো নবীরাও জান্নাতে যাবে না। আমার বিশ্ব নবীর শাফাআত ছাড়া অন্য নবীরাও জান্নাতে যাবে না। ইনি এত বড় নবী, এনার কাছে যখন শাফাআত চাইতে সবাই ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি করব, আমরা তখন জানি এইটুকু বলে দিতে পারি উনি কে? ফেরেশতারা বলবে উনি সেই নবী, আখিরের নবী। আমরা যেন সদল বলে সেদিনও বলতে পারি হয় না হবে না আর এমন রাসূল। চলো বলুন, হয় আর এমন রাসূল। মুখস্থ করে নেব। আর যদি নবীর কাছে গিয়ে বলে হয় না হবে না আর এমন রাসূল, আচ্ছা যখন কোনো বাপ তার বাচ্চাকে কোলে নিয়েছে আর বাচ্চা যদি বাপের গালটা টিপে বলে আব্বা তোমার মতো আব্বার কারোর হয় না হবে না, বাপের মন খুশি হয় না? স্বামী যদি স্ত্রীর গালটা টিপে বলে বিবি গো তোমার মতো বিবি আর হয় না হবে না, বিবির মন খুশি হয়? আমরা পাগল উম্মতরা নবীর কাছে গিয়ে যদি বলে দিতে পারি হয় না, বলুন হয় না হবে না আর এমন রাসূল। হয় না হবে না আর এমন রাসূল। আমার নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলছে আমার নবী যে কাজে খুশি আমি আল্লাহ সে কাজে খুশি। যে নবীর হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব। সুবহানাল্লাহ। যাতা ব্যাপার, আল্লাহু আকবার, যাতা ব্যাপার। আসুন ইশকে রসুল হয়ে যায়, আশিকে নবী হয়ে যায়। इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। হোসেনও নামাজ পড়েছিল আর এজিদরাও নামাজ পড়েছিল। হোসেনও নামাজ পড়েছিল, এজিদও নামাজ পড়েছিল। হোসেনও মুসলমান ছিল, এজিদরাও মুসলমান ছিল। কিন্তু হোসেন ইশকে নবী ছিল, আশিকে রাসূল ছিল, আর এজিদ ফাসিকে রাসূল ছিল। নামাজ পড়লেই শুধু হয়ে যাবে? তাহলে এজিদ জান্নাতে যাবে নাকি? তার সারা জীবনের নামাজ কি হলো? বেকার হয়ে গেল। কেন? নবীর প্রেম ছিল না। নবীর মোহাব্বত যদি না থাকে ওর নামাজ বেকার, ও রোজা বেকার। যতই আপনি শরীরকে কঙ্কাল করে ফেলুন রোজা রেখে রেখে, হবে না কাজ। বন্ধুরা আমার, তাই নবীর ইশক তৈরি করি আসুন অন্তরে, ভালো করে আবদ্ধ করি। আমি অধম আপনাদের দুয়ার ভিখারি, বহুত ভুল ভাল বলছি, আমি মানুষটা ঠিক নেই। আমি যাওয়ার পরে আমার নামে অনেক সমালোচনা করুন, কোনো অসুবিধা নেই, করবেন। কিন্তু আমি বলতে চাইবো বন্ধু, নবীর প্রেমের প্রেমিক হয়ে যান, নবীর পাগল হয়ে যান। নবী যেখানে যাবে আমি সেখানে যাব। নবী জাহান্নামে যাবে? নবী জাহান্নামে যাবে? নবীর দামান কেমন ভাবে ধরুন,
এরপর হালিমা নিয়ে গেল, ওই উটনির উপরে বসলো। নবী কি এমন বলল রে, ওই খোঁড়া উটনি যে 4 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো, সেই উটনি পঙ্খিরাজ ঘোড়ার মতো দূর দূর করে দৌড়তে শুরু করলো। কয়েক মুহূর্তের মধ্যে হালিমার ঘরে পৌঁছে গেল। হালিমা এই খুশিটা অন্যর সঙ্গে শেয়ার করবে বলে আর এক দাইমার দরজায় গেছে, গিয়ে দেখে তাদের দরজায় শিকল তোলা, মানে এখনো সে দাইমা ফিরে আসেনি। আর এক দাইমার বাড়িতে গিয়ে দেখে সেখানেও তালা মারা। আর এক দাইমার বাড়িতে খোঁজ নাই বলে এখনো আসেনি, দাইমারা কেউ এখন পৌঁছায়নি। হালিমা ভাবলো যে এখনো পর্যন্ত কোনো দাইমা নিজের বাড়িতে এসে পৌঁছায়নি, যত তাড়াতাড়ি আমি হালিমা পৌঁছে গেছি। এরপর হালিমা চিন্তা করলেন মূল্যবান জিনিসকে মূল্যবান জায়গায় রাখা উচিত, হ্যাঁ কি না? রেল লাইনের পাথর রেল লাইনে পড়ে আছে, আর হীরের পাথরটা আপনার শোকেসের ভেতরে, চাবির ভেতরে আছে, তাই না? যদি রেল লাইনের স্টোনচিপ একটা তুলে এনে কেউ আলমারির ভিতরে রাখে, এসে পাগল না বোকা? পাগল, তাকে লোক পাগল বলবে। ও বন্ধু গো, মা হালিমা চিন্তা করলেন এই সুন্দর, এত সুন্দর জিনিসটা যে ঘোড়া উঠনিতেই বসে আর মুহূর্তের মধ্যে পৌঁছে যায়, এই মূল্যবান জিনিস আমি যেখানে সেখানে রাখবো না। কোথায় রাখবো? দোলনায় গিয়ে রাখবো। দোলনাতে নিয়ে যায়, গিয়ে দেখে দোলনাতে তার গর্ভের সন্তান আব্দুল্লাহ শুয়ে আছে। ও মুহাম্মদ রে, মা হালিমা করছে কি, 2 হাতের তলায় আমার নবীর মাথাটা নিয়ে এসে বলছে, ও মুহাম্মদ রে, ওই দেখ দেখ, এই দোলনায় তোর দুধ ভাই শুয়ে আছে। আমি ইচ্ছা করলে ওর ঘুমটা ভাঙিয়ে দিতে পারি, ওকে জাগিয়ে দিতে পারি, কিন্তু ওর যদি ঘুম ভেঙে যায়, ও যদি হ্যাঁ 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 করে কাঁদতে থাকে, ও মুহাম্মদ, আমি একগ্রচিত্ত মনোভাব নিয়ে তোমার সেবা করতে পারবো না। তাই তুমি বিয়াদবি হলে ক্ষমা করো মেহমান। ও প্রিয় মেহমান, একটু মাটিতেই শুয়ে পড়ো। যখনই শিশু মুস্তাফাকে মাটিতে শুইয়ে দিয়েছে, ওদিকে সাইমা নামক মেয়েটা তো পায়ের কাছে বসে দুলছিল আব্দুল্লাহর পায়ের কাছে। হালিমার ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ দোলনায় শুয়ে ঘুমাচ্ছিল। যখনই শিশু মুস্তাফাকে মাটিতে শুইয়ে দিয়েছে, অমনি আব্দুল্লাহ চিৎকার করে কেঁদে উঠেছে। যখনই কেঁদে উঠেছে, পায়ের কাছে কে বসে আছে রে, তার পিঠে লাথি মারছে, নিজের বোনের পিঠে, সাইমার পিঠে লাথি মারছে। সাইমা বিরক্ত হয়ে বলছে, কি হলো রে, তুই এমন করে লাথি মারছিস কেন? তখন আব্দুল্লাহ কথা বলছে সাইমার সাথে। কি বলছে শুনুন। দোলাতে দোলে হালিমার ছেলে, মাটিতে খেলে শিশু নবী। তখন দোলার ছেলে কেঁদে উঠেছে। কেন? দোলার ছেলে এই জন্য কাঁদছে, কেঁদে বলে নিজ বোন সাইমায়, ও বোন রে, করিস না এমন বিয়াদবি। কাগজের কোরআনটা নিচে রাখা বিয়াদবি যদি হয়, ও যে কথা কওয়া জিন্দা কোরআন রে, ওটা নিচে রেখে কেমন করে উপরে আমরা আছি? কারণ শিশি স্বর্ণকার সোনা চেনে, বানর চেনে লিচু, আর মানুষ মানুষে চেনে, সরে চেনে কচু। এই শিশু তো চিন্তা পেরে গেছে। তখন সাইমা বুঝতে পারেনি, বলছে কেন লাথি মারছিস? তখন আব্দুল্লাহ বলতে চাইছে, রব না দোলনায় রাখো না আমায়, ওই আহমদের পায়ের তলে। রব না, রব না, রব না রে, রব না দোলনায় রাখো না আমায়, আহমদের পায়ের তলে। কেন? ওর নূরের বদন করে নি চুম্বন, আর ছুঁয়ে নি চরণ এই কপালে, আর মাখিয়ে দে এই মুখে ওই পাক চরণের ধুল, মাখিয়ে দে এই মুখে ওই পাক কদমের ধুল। এমন নবী আর হবে? তাহলে এবার বলুন
একসঙ্গে সবাই, হয় না হবে না আর এমন রসুল, হয় না হবে না আর এমন রসুল। সারা মখলুকুল যার নাই সমতুল, হয় না হবে না আর এমন রসুল। ওরে হয় না হবে না আর এমন রসুল। ভাইজান গো, এ নবীর জন্য জান দিতে মন চাইবে কিনা? জান দিতে, প্রাণ দিতে কে কে রাজি আছেন? হাত উঠিয়ে দেখান দেখি। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতগুলো আপনার দিওয়ানা এই হাসনাবাদ এলাকার এই গ্রামে, কি গ্রাম? মধ্যম বরুণ হাটের জলসায় সাক্ষী দিচ্ছে নবীর জন্য জান দিতে হয়, তাও দেব। একটি কাজ জীবনেতে, ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব, করে যাব, করে যাব। কি কাজ? নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। চলো বলো সুবহানাল্লাহ। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে জোরে বলো, নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। ওহ কি আশিক আপনারা, কি নবীর দিওয়ানা আপনারা। আল্লাহ পাক কোথায় আসলাম হাবিব কাজ হাজির করে দিয়েছে। লাখো শুকরিয়া আল্লাহ তোমার দরবারে যে ইমানদারদের কাছে আমাকে তুমি আজ পৌঁছে দিয়েছো। এইবার মা হালিমা দুগ্ধ পান করাবেন শিশু মুস্তাফাকে। যখন ডান দিকে দুগ্ধ ধরেছে, চুক 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 করে পান করছে। মায়েরা কোনোদিন একটা দুধ পান করায় না, এটা একটু ধরায়, আবার ওটা একটু ধরায়, আবার এদিকে একটু ধরায়, ওদিকে একটু ধরায়। মা হালিমা একটা দুধ পান করাচ্ছেন, চুক চুক করে নবী মুস্তাফা টানলেন। যখন আরেকটা ধরিয়েছেন, একটু টানছেন না, মুখ খুলছেন না, মুখটাই খুলছেন না। মা হালিমা ভাবলো কি হলো রে বাবা, আবার এটাকে ধরায়, খাচ্ছে ভালো, আবার এদিকে যখন ধরায় এক বিন্দু নিতে চাইছে না। তখন হালিমা আল্লাহর দরবারে বলছে কি, হালিমা বলে আল্লাহু আহাদ, দুগ্ধ কেন খায় না মুহাম্মদ। হালিমা বলে আল্লাহু আহাদ, দুগ্ধ কেন খায় না মুহাম্মদ। শিশু বলে মাগো করো মাফ, শিশু বলে ও মাগো করো মাফ। কেন? ওই ভাইয়ের প্রতি করছি ইনসাফ। শিশু মুস্তাফা 4 দিনের নবী বলতে চাইছে, হালিমা ওই দুধ ভাই আব্দুল্লাহ যে দুলাই শুয়ে আছে, ও যদি তোমার পেট থেকে ভূমিষ্ঠ না হতো আমি এক ফোঁটা দুগ্ধ পেতাম না। আচ্ছা যার জন্য দুগ্ধ পেয়েছি ওই দুধ ভাই আমার, ওর জন্য আমি একটা রেখে দিচ্ছি, আমাকে বারবার তুমি ওইটা এটো করিও না। শিশু বলে মাগো করো মাফ, এই ভাইয়ের প্রতি করছি ইনসাফ। আরে এ পারো পারে নেই বিচারে, আজ আমরা এখানে প্রতিজ্ঞা করছি, এ পারো পারে নেই বিচারে, হকের পাল্লা ধরে যাব, ধরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। একটি কাজ জীবনেতে, ও ভাই একটি কাজ জীবনেতে করে যাব, করে যাব, করে যাব, করে যাব, করে যাব, করে যাব। নবীর প্রেমে, নবীর প্রেমে মরে যাব। বলুন, আপনারা বলুন, আমি চুপ করে থাকি, আপনারা বলুন। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। নবীর প্রেমে বেঁচে আছি, নবীর প্রেমে মরে যাব। ইয়া রাসূলুল্লাহ।
কবুল করে নাও মাবুদ, আমার নবীর আশিকদের তুমি কবুল করে নাও। আমিন। বন্ধু এবার আরেকটু লাফিয়ে এগিয়ে যায়, হালিমার ঘর থেকে বার করে নি, কারণ ওখানে বহুত কথা এই এক রাতে হয় না, আশপাশে যদি হয় কোথাও এক সপ্তাহ প্রোগ্রাম করবেন, আসলাম হাবিব করে দেবে, শুধু নবী জীবনই চলবে। আর যতদূর হলো কালের পর থেকে, আবার তারপর দিন ওখান থেকে যেখান থেকে কাটলাম ওর পর থেকে 9 দিনে শেষ করতে পারিনি, আর আপনাদেরকে এই সামান্য সময় কি করে শোনাবো। আর একটু লাফিয়ে এগিয়ে যায়, হালিমার ঘর থেকে যখন এবারে শিশু মুস্তাফাকে বাড়ি আনা হবে, মা আমিনা গেছে, হালিমা গো 1 দিন 2 দিন নয়, দাইমারা 6 মাস রাখে, খুব বেশি 1 বছর রাখে। ও হালিমা 1টি বছর, 2টি বছর, 3টি বছর, 4 বছর কেটে গেল। হালিমা দাও এবার আমার বাচ্চা আমায় ফিরিয়ে দাও। হালিমা বলো বলো তোমায় কি দিলে তুমি খুশি হবে, কারণ তুমি তো দাইমা, আমার কর্তব্য তোমায় কিছু দেওয়া। ও হালিমা বলো বলো তোমার কি পাওনা, কি চাহিদা আছে, যা বলবে হয়তো পরিশোধ করতে পারবো না হালিমা, তবুও যথাকিঞ্চিত দেওয়ার চেষ্টা করব। মা হালিমা ঝরঝর করে কাঁদে, তরতর করে চোখের পানি জমিনে পড়ে, জমিন ভিজে যায়। শিশু মুস্তাফা হালিমার চোখের পানি মুছে দেয়, মুছতে মুছতে বলে আম্মা আপনি কাঁদেন কেন আম্মা? হালিমা বলে বাবা ওই যে এসেছে ওটাই হলো তোমার গর্ভধারিণী মা। ও বাবা মোহাম্মদ রে, আজ তোমায় আমার কাছ থেকে চলে যেতে হবে বাবা। শিশু মুস্তাফা একটুখানি চোখ বন্ধ করে ভেবে নিলেন, কি ভাবলেন তিনি জানেন। উত্তরে হালিমাকে বলছে আম্মা জান গো, ও গো আমার দুধ মা, আমি এই কথা বারবার আপনার মুখে শুনেছি, আমি নাকি আপনার গর্ভের সন্তান নই, আমি নাকি আপনার দুধ, আমি নাকি আপনার অন্যের বাচ্চা, আপনার কাছে পালিত হচ্ছি। ও হালিমা এটাই তো কুরাইশদের নিয়ম বলে শুনেছি। ঠিক আছে মা, ঠিক আছে, আমার আম্মা কিছু দিতে পারুক আর নাই পারো, আমি আপনাকে একটা খুশ খবর শুনিয়ে দিচ্ছি কানে কানে। কি বাবা? ও দুধ মা গো, আমি কথা দিলাম, কথা দিলাম, হাসরের ময়দানে যেদিন আল্লাহ আমাকে সমস্ত উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার আদেশ দিবেন, আমি সেদিনে একটা বেটা ছেলেকে খুঁজবো আর একটা মহিলাকে খুঁজবো। সেই বেটা ছেলেটা হলো হযরতে বেলাল হাবশী, আর মহিলাটা হলো আমার দুধ মা হালিমা। মা হালিমা চোখের পানি মুছে নিয়ে, নখ দিয়ে দিয়ে মাথাটার চুলটা একটু সোজা করে দিয়ে আমিনার হাতে তুলে দেয়। মা আমিনা নিয়ে সদরে চুম্মা করতে থাকে, কলিজায় লগড়াতে থাকে, ঝরঝর করে কাঁদতে থাকে। মা আমিনা কাঁদে এই জন্য, আজ যদি তোর আব্বা বেঁচে থাকতো রে, তোর আব্বা যদি আজ বেঁচে থাকতো কত খুশি হতো।